হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। অনেক বছর ধরে সাইকোলজিক্যাল কাউন্সেলিং, টিচিং, মেন্টাল ওয়েলনেস আর লাইফ কোচিং এর সাথে যুক্ত। আমি হাজার হাজার মানুষের ব্রেকআপ, অ্যাটাচমেন্ট, অবসেশন আর ইমোশনাল অ্যাডিকশন খুব কাছ থেকে দেখেছি। আজ আমি তোমাদের কোনো সান্ত্বনা দিতে আসেনি। আজ আমি তোমাদের শেখাবো দ্য পাওয়ার অফ সায়েন্স, ডার্ক সাইকোলজির সেই নিষিদ্ধ জ্ঞান যা শিখলে কেউ তোমাকে ইগনোর করার সাহস পাবে না। আচ্ছা, তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমাকে ইগনোর করছে আর তুমি ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছ? বলবো এর সমাধান, তবে ভেবে দেখো কেন সে তোমাকে ইগনোর করার ক্ষমতা পাচ্ছে। কারণ তুমি তাকে সেই ক্ষমতা দিয়েছো। কল্পনা করো তুমি মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে আছো, কেউ তোমাকে দেখছে না। তোমার কেমন লাগবে? দ্য সাইকোলজি অফ সায়েন্স। সাইকোলজি বলে মানুষ যখন কাউকে ইগনোর করে তখন সে আসলে একটা পাওয়ার গেম খেলে। সে দেখতে চায় তুমি কতটা ছটফট করছো। কিন্তু শোনো, এর পিছনে আরো গভীর একটা রহস্য আছে। তুমি কি জানো তোমার নীরবতা তার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? ডার্ক সাইকোলজিতে একে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। কিভাবে নীরবতাকে অস্ত্রে পরিণত করতে হয় বলবো। প্রথমে জেনে নাও স্টোইক দর্শনের সেই মূল মন্ত্র যা তোমাকে অপরাজেয় করে তুলবে। ফেজ 2, স্টোইক শিল্ড এবং নেগেটিভ ভিজুয়ালাইজেশন। শোনো, ধীরে ধীরে ভাবো। স্টোইক ঋষি মার্কাস অরেলিয়াস বলেছিলেন মানুষের মনই তার সবচেয়ে বড় দুর্গ। তুমি কি তোমার দুর্গের চাবিকাঠি অন্যকে দিয়ে রেখেছ? নেগেটিভ ভিজুয়ালাইজেশন, ভয় কাটানোর হ্যাক। চোখ বন্ধ করো, কল্পনা করো সেই মানুষটি তোমাকে আজীবনের জন্য ব্লক করে দিয়েছে। তোমার জীবন থেকে সে মুছে গেছে, তুমি এখন একা। এই ভয়টা কি তোমাকে কুঁকড়ে দিচ্ছে, নাকি তুমি এক অদ্ভুত মুক্তি অনুভব করছো? স্টোইকরা জানতেন যখন তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে ফেলো তখন পৃথিবীর কোনো মানুষ তোমাকে আর কষ্ট দিতে পারবে না। একেই বলে মাইন্ড কন্ট্রোল সিক্রেটস। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। ইমোশনাল ডিট্যাচমেন্ট। যখন তুমি তাকে হারানোর ভয় পাবে না, ঠিক তখনই তুমি তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তুমি কি জানো কেন মানুষ পালিয়ে যাওয়া শিকারের পিছনেই বারবার দৌড়ায়? অবসেশন ও আকর্ষণের রিভার্স সাইকোলজি। আমরা এখন ফেজ 3-তে। এটাকে বলা হয় দ্য চেজ। ডার্ক সাইকোলজিতে একটা কথা আছে, ক্রিয়েট আ ভ্যাকিউম অ্যান্ড দে উইল ফিল ইট। ক্রিয়েটিং আ ভয়েড। যখন কেউ তোমাকে ইগনোর করে তুমি তাকে প্রশ্ন করো না, তুমি তাকে মেসেজ করো না, তুমি উধাও হয়ে যাও। এই যে একটা শূন্যস্থান তৈরি হলো, এটা তার মস্তিষ্কে অস্থিরতা তৈরি করবে। তুমি কি বিশ্বাস করতে পারছো তোমার চুপ থাকাই তাকে কথা বলতে বাধ্য করবে? কেন এমন হয়? কারণ মানুষের ইগো বা অহংকার এটা সহ্য করতে পারে না যে কেউ তাকে ছাড়া ভালো আছে। বলবো কিভাবে সে তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে। প্রথমে জেনে নাও অ্যাটাচমেন্ট অ্যাডিকশন কাটানোর সেই গোপন ট্রিক্স। মিররিং দ্য সাইলেন্স। সে 10 ঘন্টা পর রিপ্লাই দিলে তুমি 12 ঘন্টা পর রিপ্লাই দাও। এটাকে প্রতিশোধ বলে না, এটাকে নিজের আত্মসম্মান বা সেলফ ওর্থ হিসাবে দেখো। ব্রেকআপ ও ইমোশনালি অপরাজিত থাকার অস্ত্র। ব্রেকআপের পর বা ঝগড়ার পর মানুষ যখন ইগনোর করে তখন শুরু হয় দ্য মাইন্ড গেম। স্টোইক ইনডিফারেন্স। স্টোইক উদাসীনতার মানে এই নয় যে তুমি তাকে ঘৃণা করছো। এর মানে হলো তার থাকা বা না থাকা তোমার মানসিক শান্তি নষ্ট করতে পারছে না। তুমি কি আজও তার প্রোফাইল চেক করছো? তবে কি তুমি ডার্ক সাইকোলজির ফাঁদে পা দিয়েছো? শোনো, এর পিছনে একটা বড় ট্রিক আছে। ম্যানিপুলেটররা চায় তুমি তার প্রোফাইল চেক করো। যখন তুমি সেটা বন্ধ করবে তখন সে ভয় পেতে শুরু করবে। এটাকে বলে দ্য ফিয়ার অফ রিপ্লেসমেন্ট, আইডেন্টিটি রিবিল্ডিং। এই নীরবতার সময়ে নিজেকে নতুন করে আবিষ্কার করো। এমন কিছু করো যা সে কখনো ভাবেনি। লুকোনো ব্যবহার ও আত্মরক্ষা। মানুষ যখন তোমাকে ইগনোর করে তখন তারা আসলে তোমাকে পরীক্ষা করছে। তারা দেখছে তুমি কতটা সস্তা। দ্য হাই ভ্যালু ফ্রেম। স্টোইক মাইন্ডসেট তোমাকে শেখাবে কিভাবে নিজের ভ্যালু বাড়াতে হয়। সস্তা জিনিসের কদর কেউ করে না। যখন তুমি দুষ্প্রাপ্য বা রেয়ার হয়ে যাবে তখন তোমার নীরবতাও দামি হয়ে যাবে। এই মুহূর্তে সে কি তোমার কথা ভাবছে? ডার্ক সাইকোলজি বলছে যখন কোনো প্যাটার্ন ভেঙে যায় মস্তিষ্ক সেটাকে স্ক্যান করতে শুরু করে। তুমি তার কাছে একটা রিডল বা ধাঁধা হয়ে যাবে। এখনই বলবো সেই একটা কৌশলের কথা যা তাকে ফিরতে বাধ্য করবে। জিরো রেসপন্স পলিসি। কোনো অপমানজনক ইগনোরেন্সের বিরুদ্ধে শ্রেষ্ঠ উত্তর হলো
কোনো উত্তর না দেওয়া, অ্যাডভান্স স্টোইক পাওয়ার ও চূড়ান্ত সমাধান। আমরা আমাদের এই সাইকোলজিক্যাল ক্লাসের একদম শেষ পর্যায়ে। আজ তুমি এক নতুন শক্তির অধিকারী হয়েছ, দ্য আলটিমেট পাওয়ার প্লে। যে তোমাকে ইগনোর করছে তাকে তুমি মানসিকভাবে অদৃশ্য করে দাও। সে তোমার চোখের সামনে থাকলেও তুমি এমন আচরণ করো যেন সে এখানে নেই। এই ডার্ক ট্রিকটা কি তার ইগো তছনছ করে দেবে? অবশ্যই। স্টোইসিজম তোমাকে শেখায় শান্ত থাকতে, আর ডার্ক সাইকোলজি তোমাকে শেখায় আক্রমণাত্মক হতে অস্ত্র ছাড়াই। যখন তুমি এই দুটো মিশিয়ে দেবে তখন তুমি হয়ে উঠবে এক অজেয় ব্যক্তিত্ব। আমরা জানলাম নীরবতার মনস্তত্ত্ব, নেতিবাচক ভিজুয়ালাইজেশন এবং নিজের গুরুত্ব ফেরানোর উপায়। মনে রেখো, তোমার অস্তিত্ব কারো করুণার ওপর নির্ভরশীল নয়। আজ থেকে কেউ তোমাকে ইগনোর করলে তুমি আর কাঁদবে না, তুমি কেবল হাসবে, কারণ তুমি জানো এই নীরবতাই হলো তোমার জেতার প্রথম স্টেপ। লাইক করো, কমেন্টে তোমার ডার্ক সিক্রেট বা সেই মানুষের নাম ছাড়াই তার ইগনোর করার গল্প শেয়ার করো। আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর এই স্টোইক জার্নিতে পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আমি নীল সবসময় আছি তোমাদের মনের অলিগলিতে, শুধু চিনে নিতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিয়ন্ত্রণে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা। পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে লিংক আছে নিচে, দেখতে পারো, আর না হলে চ্যানেলে গিয়ে দেখতে পারো।